খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ ছিলেন, যার স্মরণে, যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছিলেন, ওনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন, ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন, আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা জানাজার নামাজ পড়াইবা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে 4টা গুণ পাওয়া যাবে, 4টা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা জানাজার নামাজটা দিবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম। রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে জানায়া দিলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, ওয়া আমিলুস সালিহাত, আর সাথে সাথে নেক আমল করবে, আমলে সালেহ করবে, মহান আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবন যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনের পরে পরকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। ভাইরা আমার, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নেক আমল করে কথা ঠিক, কিন্তু নেক আমলের রূহ থাকে না। আপনি আমার দেহের ভিতরে রূহ নামক একটা বস্তু যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকে। এই দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, আমার এই দেহের কোনো দাম থাকবে না, এটার নাম হয়ে যাবে লাশ। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের নেক আমলের দাম তখনই থাকবে যখন নেক আমলের ভিতরে রূহ থাকবে। রূহ, আমলের রূহ কি? আমলের রূহ হলো ইখলাস, মনের নিয়ত। ও পৃথিবীর মানুষেরা, আপনি আমি ছোট বড় অনেকেই নেক আমল করি, কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না। অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান খয়রাত করে, দান খয়রাতের মতো ভালো কাজ, কিন্তু নিয়ত থাকে আগামী নির্বাচনে আমি মেম্বারি দাঁড়াইব। অথচ একজন মানুষকে দান খয়রাত করা, মানুষের কল্যাণে এগিয়ে আসা, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা নেক আমল। নিয়ত ভালো না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাব নাই। এই জন্যে ভাইরা আমার জীবনে ছোট হোক অথবা বড় হোক, আপনি আমি যেই নেক আমল করব, ওই নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নেক আমলের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস হলো নিয়ত ঠিক থাকতে হবে। আপনারা জবাব দিবেন, এই দুনিয়াতে আপনি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি কার জন্যে? অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি। আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছোট বড় নেক আমল আপনি আমি করি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নেক আমল করে থাকি, মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না। অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি, উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো।
অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমনভাবে বলে যে হুজুর আমি 1,00,000 টাকা মাদ্রাসায় দান খয়রাত করলাম, আমি অমুকের পুত্র অমুক, আমার নামটা একটু মাইকে ঘোষণা দিয়েন। উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর। ও পৃথিবীর মানুষেরা, এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে, এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে। এই নিয়তে যদি লক্ষ লক্ষ টাকাও দান খয়রাত করে থাকেন, আপনার আমলের কোনো প্রতিদান নাই। কারণ আপনি এই আমল করেছেনই মানুষ আপনাকে দানবীর বলবে বলে। অনেক হাজি সাহেব মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে, হজের মতো একটা আমল করে, কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে, আলহাজ। হজ তার উপর ফরজ, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি, মানুষ আমাকে হাজি সাহেব বলুক অথবা না বলুক, কোনো আসা যায় না। এই জন্য ভাইয়েরা আমার, খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন। আপনি যাই করেন না কেন, আপনার আমলগুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্যে। আমাদের আকাবির আসলাফের আমল এমন ছিল, বড় বড় আমল করতেন, কেউ জানতো না। বড় বড় আমল করতেন, দুনিয়ার কেউ জানতো না। আর আজকে আমরা অনেক তাহাজ্জুদ গুজার বান্দা এমন আছে, চাষটল বইয়া গোফ করে যে গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজটালি শেষ করছি আর এই ঘটনা করছি। তার উদ্দেশ্য হইল, এই শাসটল তো বাংলাদেশের বর্তমান এক একটা শাসটল, 4 দোকান, এক একটা সংসদ ভবন। তো তার উদ্দেশ্য হলো চায়ের দোকানে যারা আছে সবাই জানুক উনি যে তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদ পড়েন। এমন আছে না নাই? আল্লাহ, এই তাহাজ্জুদটা হলো তোমার গোপনীয় আমল। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার বান্দার খুব ঘনিষ্ঠতা তৈরি হয়। কারণ দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তখন বিছানায় থাকে না, আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। ওই তাহাজ্জুদ নফল ইবাদত, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায়। ওই আমলটা গোপন, কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহাজ্জুদ গুজার বান্দা। এমন যদি হয় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়বেন, কথাটি কোনো সাব নাই। এই জন্যে খুব ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, আমি যত বড় আমলই করি না কেন, ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। বেশি দিন আগের কথা নয়, আমাদের ভারতবর্ষের এক আল্লাহওয়ালা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ ছিলেন, যার স্মরণে, যার নামে এখনো ভারতের দিল্লিতে কুতুব মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছিলেন, ওনার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন, ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন, আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, আমাকে তোমরা জানাজার নামাজ পড়াইবা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে 4টা গুণ পাওয়া যাবে। 4টা গুণ যার মাঝে থাকবে, ওনার মাধ্যমে তোমরা জানাজার নামাজটা দিবা। 1 নাম্বার হলো, ওই লোক আমার জানাজার নামাজের ইমামতি করবে
যার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আছেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটছে না, এমন কেউ আছেন? নাই, সারা পৃথিবীতেই নাই। এক নম্বর গুণ হবে তার, যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে যায় না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন এক রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার, ওই লোক আমার জানাজার নামাজ পড়াবে যার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। কয়টা গেল? 4টা, 3টা গেল। 1 নাম্বার, জীবনে কোনো দিন এক ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে যায় নাই। 2 নাম্বার, এক রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার, আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। আমরা কয়জন আছি আসরের সুন্নত পড়ি? 4 নাম্বার গ্রুপ, ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে যার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানাজার দিন পর্যন্ত জীবনে কোনো দিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না, এমন ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায়, উনি আমার জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কাউকে না পাও, আমার জানাজা লাগবে না, বিনা জানাজায় দাফন করে দিবা। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যে 4টা ওসিয়ত করেছিলেন, 4টা ওসিয়ত কি ছোট না বড়? এমন বড়, সারা পৃথিবীতে এমন কোনো মানুষ আমার জানা মতে নাই যে বলতে পারবে 4 গুণের কোনো এক গুণ তার মাঝে আছে। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্তবৃন্দ ছাত্ররা সরায় চিটায় আছে। এই সংবাদটা যখন পৌঁছে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দুনিয়াতে নাই, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহী জামে মসজিদের সামনে হাজির হবে। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বে। আপনি আমিও আল্লাহর নেক বান্দা বান্দিদের জানাজার নামাজ পড়ার জন্য অনেক দূর দূরান্তে যাই না কেন? মনে বড় তামান্না, মনে বড় আশা, আল্লাহর ওলির জানাজার নামাজ যদি পড়তে পারি গো, হয়তো এই জানাজার নামাজটাই আমার নাজাতে রুসিলা হয়ে যাবে। এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ ওয়ালাদের জানাজার নামাজ পড়ার জন্য যাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় বুজুর্গ, ওনার জানাজার নামাজ পড়ার জন্যে দিল্লির শাহী জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হলো, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছাত্ররা হাজির হলো। আল্লাহর ওলির জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে। জানাজার নামাজ পড়ার আগেই শুরুতেই ওনার খাদেম ঘোষণা দিলেন, ভাইরা আমার, আল্লাহর ওলির একটা ওসিয়ত আমরা শুনি। এই ওসিয়তটা হলো আল্লাহর ওলি ওসিয়ত করে গেছেন 4 গুণওয়ালা যদি কেউ থাকে, এই 4টা গুণ উল্লেখ করলেন। 1 নম্বর হলো যার জীবনে কোনো দিন বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবীরে উলা ছুটে যায় নাই, এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর হলো
যার জীবনে কোনোদিন এক রাত্রের তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার, যার জীবনে কোনোদিন এক ওয়াক্তের আসরের সুন্নত নামাজটাও কাজা হয় নাই। 4 নাম্বার হলো যার জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়াও গুনাহের কল্পনা করে নাই। এই 4 গুণওয়ালা যদি কেউ থাকে, উনি আজকের জানাজার নামাজের ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যদি কেউ থাকেন, আপনি সামনে আসেন, আজকের জানাজার নামাজের ইমামতি আপনি করবেন। ওনার খাদেম যখন ঘোষণা দিলেন, এই ঘোষণা শুনেই ওই জানাজার নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। মনে এই তামান্না, বহু বড় আশা নিয়ে আসছিলাম জানাজার নামাজটা পড়ব, কিন্তু যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্তে মনে হয় আজকে আর জানাজার নামাজ পড়তে পারবো না। বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিসরা সেখানে হাজির ছিলেন। সবাই নিচের দিকে মাথা দিয়ে চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে, নিজেকে অপরাধী মনে করে কান্দে। আরে আজকে এই 4 গুণ আমার মাঝে নাই, আমি কেমন আমল করি, আমি কেমন আলেম, কেমন আমল। লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান্দে। এই ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না, একে অন্যের কাছে বলা বলি করতে লাগলো। মনে হয় আজকের দিনে আর জানাজার নামাজ পড়তে পারবো না, বড় আশা নিয়ে আইছিলাম। খাদেম ঘোষণা দিল, আল্লাহর ওলির ওসিয়ত, এই 4 গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায়, উনার জানাজা লাগবে না, বিনা জানাজায় দাফন করে দিব। এই জানাজার মাঠে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেল। কি করবে? ওই দিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। আসরের নামাজ পড়া হলো, আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো, কেউ তো আসে না। ওনার ছাত্র বক্তবৃন্দরা, পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন, কি করা যায়, কি করা যায়। আজকে আমরা জানাজার নামাজ পড়তে পারবো কি পারবো না? পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর ওলির ওসিয়ত অনুযায়ী আমরা জানাজার না পড়েই দাফন করে দিব। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, তখন উনার জানাজা লাশটা উঠানোর জন্য খাটিয়ার মাঝে যেই মাত্র ধরল, এমনি তাকায় দেখা যায় চাদর দিয়া মুখটা ঢাকা একজন মানুষ। উনি সামনের দিকে অগ্রসর হইলেন, খাটিয়ার মাঝে হাত লাগায়া আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, এই 4টা গুণ আমার মাঝে আছে, আজকের দিনে আমি জানাজার নামাজের ইমামতি করব। এমনি তাকায় দেখা যায় সারা মাঠের মাঝে হইচই শুরু হয়ে গেল। কে রে উনি? এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ। আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ কে? আমরা যাকে চিনি না, কিন্তু চাদর দিয়ে মুখটা ঢাকা। যেই মাত্র চেহারার উপর থেকে চাদরটা সরালেন, এমনি তাকায়া দেখা যায় উনি আর কেউ নন, তদানীন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন না, একজন সাধারণ রাজনীতিবিদ। দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, ওনার আমল কেমন ছিল? যেই 4টা গুণ আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করেছিলেন, এই 4 গুণ যার মাঝে পাওয়া যায়, উনি হলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। এত বড় বড় আমল উনি করেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কেউ জানে না। এমনি সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইলেন, কপালে চুমু দিলেন, আর বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আপনিও সারা জীবন ভর আমল করেছেন, আপনার আমল দুনিয়ার কেউ জানে না। আমিও আমল করেছিলাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না, একমাত্র জানতেন আমার মাওলা। আপনি আপনার আমল গোপন করে আমার আমলগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করে দিলেন। ও আল্লাহর ওলি, আমার ভয় লাগে আমি ধ্বংস হইয়া যাই, আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল ধ্বংস হইয়া যায়। মানুষ জানতো না, এখন জানিলেছে। আমার ভয় লাগে আমি হাসরের মাঠে আটকা পড়ে যাই। ও আল্লাহর ওলি, আপনার কাছে আমার একটা আবদার থাকবে। আবদারটা হলো, মরণকালে আপনি যেমন করে আমার কথা বলেন নাই, ঠিক তেমনিভাবে আমি আশা রাখি কিয়ামতের মাঠেও আপনি আমাকে বলবেন না। সুবহানাল্লাহ! কেমন ছিল আমাদের আকাবির আসলাফের আমল! বড় বড় আমল করতেন, কেউ জানত না। আজকে আমরা সাধারণ 2 রাকাত আর 4 রাকাত নামাজ পড়লো, তখন দেখবেন মানুষের জানাইতাম কেমন যাবে নামাজ পড়েছি। আল্লাহু আকবার! ও ভাই, তাহলে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস থাকতে হবে। ইখলাস হলো মনের নিয়ত, এটা হলো আমলের রূহ। আমলের রূহ, রূহ যখন থাকবে আমলের দাম থাকবে, রূহ থাকবে না আমলের দাম থাকবে না। যেমনভাবে রূহ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই, ইখলাস না থাকলে আমলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীতে যারা আমাকে এক বলে বিশ্বাস করবে, যারা ঈমান আনবে, এই বিশ্ব ভূমণ্ডলের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে। অন্তরে বিশ্বাস করা তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3 নাম্বার হলো আমল বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। এটাকেই বলা হয় আমল, এটাকেই বলা হয় আমল। ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ঈমান যদি থাকে, ঈমান আল্লাহর বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস অন্তরে রাখাও, মুখে স্বীকার করা। আর পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে, তোমার আমলের মাধ্যমে তুমি যে গোলাম এটা প্রমাণ করাইবা। তোমার আমল যদি হয়, নেক আমল যদি হয়, আমার আল্লাহ জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষের আরে এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে যতদিন রাখেন পরিপূর্ণ ঈমানদার হিসাবে যেন থাকতে পারি। আর